হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়ে শ্লোক 3 থেকে 11 আমরা দেখব। দুর্যোধন যে একজন রাজনীতিবিদ, তো দুর্যোধন যে একজন চতুর রাজনীতিবিদ, তার যে চতুরতা, তার যে কূটনীতি, তা আমরা দর্শন করব এবং কী কী কূটনীতিগুলো তিনি প্রয়োগ করেছেন তা আমরা দর্শন করব। পৈশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বূঢ়াম দ্রৌপদপুত্রেণ তব শিষ্যানধিমতা। তো এখানে দুর্যোধন পাণ্ডবদের কোনো নাম উচ্চারণ করেননি। তিনি কৌশলে ধৃষ্টদ্যুম্নকে সম্বোধন করেছেন। তো ধৃষ্টদ্যুম্নকে দ্রৌপদের পুত্র, তো তিনি ছিলেন পাণ্ডবদের সেনানায়ক। তো কেন তিনি পাণ্ডবদের কোনো সেনাপতির নাম উচ্চারণ না করে ধৃষ্টদ্যুম্নের নাম উচ্চারণ করেছেন? তো দ্রোণাচার্য রাজা দ্রৌপদের বাল্যবন্ধু ছিলেন। তো একসময় তিনি কথা দিয়েছিলেন যে তার রাজ্যের অর্ধেক তার বন্ধুকে প্রদান করবেন। বন্ধু বলে কথা। তো একসময় যখন তিনি চাইতে গিয়েছিলেন, তখন মহারাজ দ্রৌপদ তাকে চিনতে পারেননি এবং তাকে সেটা প্রদান করেননি। তো সেটা প্রতিশোধ নিতে গিয়ে কৌরবদের অস্ত্রশিক্ষা দিয়ে, অর্থাৎ অর্জুনদের অস্ত্রশিক্ষা দিয়ে, অর্জুনদের মাধ্যমে যুদ্ধ করে তো পাঞ্চাল রাজ্যের অর্ধেক তিনি ছিনিয়ে নিয়েছিলেন। তো পরে সেই ক্রোধ এবং লজ্জা থেকে প্রতিকার পাওয়ার জন্য মহারাজ দ্রৌপদ একটা যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর আবির্ভাব হয়। এবং এই যজ্ঞের মধ্যে দিয়ে তিনি যে পুত্র লাভ করতে চাইছিলেন, তো এমন পুত্র চাই যে পুত্রের দ্বারা যেন দ্রোণাচার্যকে যেন হত্যা করতে পারে। তো পরে ধৃষ্টদ্যুম্নকে অস্ত্রশিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে পাঠান এবং তিনি সেই শিক্ষা প্রদান করেন। তো শত্রুকে শিক্ষা প্রদান করছে, এটা কত যুক্তিযুক্ত। তো সে জানতো সে আমার কাছ থেকে শিক্ষা নিয়ে সে আমাকেই মারবে, তাকে শেখানো কি উচিত? তো দ্রোণাচার্য কি ভুল করেননি? যদিও বা দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন এবং তিনি মার্শাল ছিলেন, সেক্ষেত্রে তার উদারতা, ব্রাহ্মণের যে গুণ, সেটা প্রকাশ পাচ্ছে।